WH কোশ্চেন পার্ট 8-এ আপনাদের সবাইকে স্বাগতম। পেজ 22, রুল 5। হোয়াট দ্বারা ঘড়ির সময় বা ক্লক টাইম বা তারিখ বা ডেট ও দিনের নাম নেম অফ এ ডে জানা যায়। স্ট্রাকচার হোয়াট টাইম, হোয়াট ডেট অথবা হোয়াট ডে প্লাস বিভাব প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারগেশন চিহ্ন। এক্সাম্পল, ইট ইজ 5:15। WH কোশ্চেনে হোয়াট টাইম ইজ ইট, তারপরের সেন্টেন্স টুডে ইজ 21st জানুয়ারি। WH কোশ্চেনে হোয়াট ডেট ইজ টুডে। আপনারা সবাই কমেন্টে করুন টুডে ইজ সানডে এর WH কোশ্চেনটি অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। রুল 6, হোম বা হোয়াট দ্বারা গঠিত WH কোশ্চেন। অবজেক্টের উপর প্রশ্ন করলে হোম এবং বস্তুর উপর প্রশ্ন করলে হোয়াট ব্যবহৃত হয়। স্ট্রাকচার হোম অথবা হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাক্যের অবশিষ্ট শব্দ বা শব্দ সমষ্টি প্লাস নোট অফ ইন্টারগেশন চিহ্ন। এক্সাম্পল, হি মিট রাহিম অ্যাট দ্য স্টেশন। WH কোশ্চেনে whom did he meet at the station? They told me exactly what happened. WH কোশ্চেনে হবে what did they tell you? এখানে happened এই শব্দটা উজ্জ্বল রাখা হয়েছে। WH কোশ্চেন করার সময় কোনো বিষয় বা ইনফরমেশন সবসময় উজ্জ্বল রাখতে হয়, তাই এই সেন্টেন্সে happened মূল বিষয়, তাই হ্যাভেনটা উজ্জ্বল রাখা হয়েছে। হি কমপ্লেইনেড টু দ্য ম্যানেজার। WH কোশ্চেন হবে হুম ডিড হি কমপ্লেইন টু। প্রথম বাক্যে এবং সবার শেষ বাক্যে অবজেক্ট যেমন দ্য স্টেশন এবং শেষ বাক্যের দ্য ম্যানেজারের উপর কোশ্চেন করা হয়েছে, তাই হোম দ্বারা কোশ্চেন শুরু হয়েছে। আর সেকেন্ড বাক্যে দে তার অর্থাৎ সাবজেক্টের উপর প্রশ্ন করা হয়েছে, তাই এটা হোয়াট দ্বারা শুরু হয়েছে। পেজ 23, রুল 7। হোয়াট বা হু যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তাহলে স্ট্রাকচার হোয়াট অথবা হু প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারগেশন চিহ্ন। এক্সাম্পল, হোয়াট ওয়েন দেয়ার, হোয়াট নোজ ইট, হোয়াট ওয়ার্কস বেটার। রুল 8, অনেক ব্যক্তি বা বস্তু হতে যখন এক বা একাধিক বস্তুকে পৃথক করে বোঝাতে চাই তখন হুইচ ব্যবহার করে কর্তা বা সাবজেক্টের উপর প্রশ্ন করলে সাহায্যকারী ভার্ব এর প্রয়োজন হয় না। স্ট্রাকচার হুইচ প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস বাক্যের অবশিষ্ট শব্দ বা শব্দ সমষ্টি বসে। হুইচ প্লাস নাউন অথবা হুইচ প্লাস ভার্ব প্লাস নাউন বসবে। কখনোই এই বাক্যে দুইটা নাউন বসবে না, অর্থাৎ ভার্বের আগে অথবা পরে নাউন বসবে। মিস্টার রাজীব টিচেস আস ইংলিশ অ্যাট আওয়ার কলেজ। WH কোশ্চেনে হুইচ টিচার টিচেস ইউ ইংলিশ অ্যাট ইউর কলেজ। আরেকটা সেন্টেন্স, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। WH কোশ্চেনে হুইচ সিটি ইজ দ্য লার্জেস্ট ইন বাংলাদেশ অর হুইচ ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। কিন্তু কর্ম বা অবজেক্টের উপর প্রশ্ন করলে কর্তার পূর্বে টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড প্রভৃতি বসে। থ্যাংক ইউ ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখলে ফলো করবেন।